خوبا تو جانے جانا ہے چہرہ الکتاب تیرا تو شاہ خوبا تو جانے جانا ہے چہرہ الکتاب تیرا خدا نہ بن سکی ہے نہ بن سکے گا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا سارا دنیا تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دعوام تجھ کو تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دعوام تجھ کو ہے عمر لاکھوں برس کی تیری ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا خدا کی غیرت نے ڈال رکھے ہے تجھ پہ 70,000 پردے নবী জানবো কেমন করে আল্লাহ তো বলতে লাগলেন আমি মুনিব যেমনি ভাবে মুসা কালিমুল্লাহকে দেখা দেওয়ার সময় রব্বি আরনি মুনিব বললেন লান তারানি মওলা মামলা কি বলে যে তোমার কাছে সেই এবিলিটি নাই মওলা কার কাছে রাখলে যিনি হাবিবুল্লাহ তার কাছে রাখলাম মওলা সেই হাবিবের দোহাই দিচ্ছি 70,000 পর্দা দিয়ে সুজের আগার মতো ছিদ্র 70,000 সাকুনি 500 বছরের রাস্তা একটি পর্দা আর ওখানে জরে ফুরে সারখার হয়ে গেল নূরের তাজাল্লি দিয়ে কোহে তুর সুবহানাল্লাহ আরো জোরে কোহে তুর কি এখনো সেই জলা জিনিস আসারে নাই সুরমা হিসেবে আমরা পাচ্ছি কিনা আল্লাহু আকবার কোন শায়েরের কলির মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ বলেন না আল্লাহ চাইতে চাইলেন আল্লাহ বলতে মুসা দেখি একটু তোমার কত শক্তি আমি আল্লাহ দেখা সুবহানাল্লাহ মওলা তোমার মাহবুব কোন নবী বানাইলে বলতে যাকে তো আমার মুনিব মুস্তাফা একবার আমাদের মুস্তাফা চাই নাই মুনিব তোমাকে দেখতে যাব আর আল্লাহ বলতে লাগলেন আপনি স্বয়ং নিজে এসে যান আমি আল্লাহকে দেখতে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফাকে আল্লাহ নিজে কুদরতের কোলে করে নিয়ে গেলেন যেখানে জিবরিল যাওয়ার আজরাইল যাওয়ার মিকাইল যাওয়ার ইসরাফিল যাওয়ার ক্ষমতা নাই প্রমাণিত করলেন সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই এই বাতিল ফিরকার দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা কপালে দাগ হাঁটুতে জট মারা তোরা হুঁশিয়ার সাবধান বাগে হাশিমের ডাক বিশ্ব জুড়ে দেওয়া আছে আমার মুস্তাফার শান মান নিয়ে কটূক্তি করা যাবে আরো জোরে বলুন না যাবে এটা কি আমার ভাষা এটা কুদরতে খোদাবন্দির চ্যালেঞ্জ সুবহানাল্লাহ বলেন না মানুষ তো দূরের কথা কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আলা হযরত খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা নবী সারে নবিयों का आका
सारे नबियों का आका हमारा नबी सबसे औला वो आला सबसे वाला आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला वो आला सबसे वाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे औला वो आला कर हलीमा तू मुस्तफा की दाई है कुछ आवाज दे बोलो ना सुभान एक কথা বলার কারণটা কি বন্ধুরা ওরা নবীর মা আর বাবা নাকি ডান্ডার বাড়ি খাচ্ছে আর হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জগতের মধ্যে কত বড় জান্নাতের মকাম নিলেন সুবহানাল্লাহ বলেন না नाज कर हलीमा तू नाज कर हलीमा तू मुस्तफा की दाई है कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह मुस्तफार संस्पर्शे केउ যদি লাগে সে কি আর সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায় বন্ধুরা অত মাহফিল করার উদ্দেশ্য নয় দ্বিতীয় দামি বিশ্বের সেরা দামি জিনিসটা বের করলাম আল্লাহর কোরআন থেকে নবী নয় আর নবী কত দামি বলে যে খবরদার জিবরিল পর্যন্ত আজ করতে পারে নাই আমার নবীর কত দাম জিবরিল পর্যন্ত সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে এলান দিয়ে দিলেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি बोस्ता किताबेर मध्य सुযোগ পেয়েছিলাম अगर एक्सरे मुए बरतर पुरम बसुजत तजल्ली बसुजत बुरम एक चुल परिमाण যদি আমি উপরের দিকে নড়াচড়া করি 600 পাকা আমার প্রজ্বলিত হয়ে যাবে সারখার হয়ে যাবে জলে পুরে ছাই হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ যাওয়ার ক্ষমতা আমার আর নাই এখানে সমাপ্ত আমার প্রিয় রাসূল এলান দিলেন জিবরাইল এত বাহাদুরি তোমার কোথায় 70,000 ফেরেশতা নিয়ে বৈরাতি সাজায়ে জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে এত বড় সাজসজ্জা তোমার কোথায় গেল বলে যে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ এক দাঁড়াই ছিলাম এখন টের পেয়ে গেলাম যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমার মুস্তাফা যেতে পারে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন জিবরিল যেখানে যেতে পারে না ওখানে যদি মুস্তাফা যেতে পারে মুস্তাফা কি আমার মতন জোরে বলতে হবে মুস্তাফা কি বাবার মতন মুস্তাফা কি পাওয়ারলেস মুস্তাফা কি মাইট্যা মুস্তাফা কি ইলমে গায়েব জানে না মুস্তাফা কি গুনাহগার এবার বলুন বাবারা বন্ধুরা আমার যদি কেউ এর উপর বিশ্বাস করে ওরা কোরআনের চোর ঈমানের চোর সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই এই কারণে মুনিব মাওলা এলান দিলেন উম্মাহানির ঘরে চাদর গায়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আর শুয়ে থাকার প্রয়োজন নাই মাওলা কি করব বলে যে আসুন 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 মাওলা কোথায় যেখানে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম কোন নবী রাসূল যাওয়ার ক্ষমতা নাই ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মাওলা আমি আল্লাহ যেখানে আপনার মস্কন বানাইবো আমি আল্লাহ সেখানে हश्र चश्मे नूर के कब्र में लहराएंगे
فرما ہوگی جب طلعت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا لا ورب العرش جس کو جو ملا ان سے ملا لا ورب العرش جس کو بٹتی ہے کونینوں میں نعمت رسول اللہ کی اللہم وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد قبره مزار ملائكة رحمة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے زمانہ تاریک ہو رہا ہے زمانہ تاریک ہو رہا ہے کہ محراب سے نقاب میں ہے نہیں وہ میٹھی نگاہ والا خدا کی رحمت ہے جلوہ فرما نہیں وہ میٹھی نگاہ والا خدا کی رحمت ہے جلوہ فرما غضب سے ان کے خدا بچائے غضب سے ان کے خدا بچائے جلال باری عتاب میں ہے غضب سے ان کے خدا بچائے جلال باری عتاب میں ہے جلی جلی بو سے اس کی پیدا ہے سوج سے عشق کے چشم والا جلی جلی بو سے اس کی پیدا ہے سوج سے عشق کے چشم والا کباب آہو
میں کباب آہو میں بھی نہ پایا مزہ جو دل کے کباب میں اٹھا دو پردہ دکھا دو چہرہ انہی کی بوما یا سمن ہے انہی کا جلوہ چمن چمن ہے انہی کی بوما یا چمن ہے انہی کا جلوہ چمن چمن ہے انہی سے گلشن مہک رہے ہیں انہی سے گلشن مہک رہے ہیں انہی کی رنگت گلاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کڑہ منکر نکیر سر پر نہ کوئی غامی نہ کوئی یاور کڑہ منکر نکیر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور بتا دو آ کر میرے پیغمبر بتا دو آ کر میرے پیغمبر کہ سخت مشکل جواب میں بتا دو آ کر میرے پیغمبر کہ سخت مشکل جواب میں اٹھا دو پردہ دکھا دو چہرہ خدا ایک کہا رہے غضب پر کھلے گا بدکاریوں کے دفتر خدا کہا رہے غضب پر کھلے ہیں بدکاریوں کے دفتر بچا لو آ کر شفیع محشر بچا لو آ کر شفیع محشر تمہارا بندہ عذاب میں ہے بچا لو آ کر شفیع محشر تمہارا بندہ عذاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ قریب اپنے کرم کا صدقہ لئیم بے قدر رکھو نہ شرما تو اور رضا سے حساب لینا تو اور رضا سے حساب لینا رضا بھی کوئی حساب میں تو اور رضا سے حساب لینا رضا بھی کوئی حساب میں اٹھا دو پردہ دکھا دو چہرہ উপস্থিত আল্লামা বজলুর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায়
ঐতিহাসিক মহান 22শে বৈশাখ সুলতানুল আসফিয়া অদ্বিতীয় আশিক রসুল উস্তাদুল মুর্শিদ বরহক শেখুল মাশায়েখ উস্তাদুল আসতাতিজাব আল্লামা কাজী মোহাম্মদ বজরুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহির 32তম আজিমুস-শান 2 দিন ব্যাপী বার্ষিক উরসে পাক রহিমিয়া হাশিমিয়া দরবার শরীফ ময়দানে আজকের এই আজিমুস-শান তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি জানশীন সুলতানুল আসফিয়া নায়েবে ইমাম হাশিমি পীরে তরিকত তাজুল আশিকিন শাহ সুফি আল্লামা কাজী মোহাম্মদ মুদাসসির হাশিমি মুনাইমি মদ্দাজিল্লুহুল আলী, যার সার্বিক তত্ত্বাবধানের মধ্যে আজকের মাহফিল আল্লামা বজরুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সুযোগ্য প্রতিষ্ঠাতা সাবেক সফল কাউন্সিলর আলহাজ কাজী মুবাশশির আহমদ হাশিমি মদ্দাজিল্লুহুল আলী। আজকের এই মাহফিলে আজিমুস-শান তবররুকময় পুরতনবীর তকরীর পেশ করে গেলেন পীরে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী চেয়ারম্যান আল্লামা নুরি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলে তশরীফ ফরমা পীরে তরিকত रहनुमाई शरीयत दरबार हाशिमी आलिया शरीफের সাজ্জাদা নশীন मुफ्ती मिल्लत काजी अबुल इरफान हाशिमी मद्दाजिल्लुहुल आली तशरीफ फरमा अलामीन हाशिमी दरबार शरीफের সাজ্জাদা নশীন পীরে তরিকত ফকিহ মিল্লাত আল্লামা মুফতি কাজী শাহিদুর রহমান হাশিমি সাহেব কিবলা মদ্দাজিল্লুহুল আলী तशरीफ फरमा नायब সাজ্জাদা নশীন রহিমিয়া হাশিমিয়া দরবার শরীফের আল্লামা কাজী মোহাম্মদ তাহা হাশিমি মদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলে ইতিমধ্যে তশরিফ এনেছেন দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নায়েবে সাজ্জাদা নশীন আমার স্নেহধন্য ছোট ভাই ওয়াইজ খুশমায়া ফাজিল নওজওয়ান সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলে তশরিফ ফরমা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা সৈয়দ মোহাম্মদ মুনির উদ্দিন আল কাদরি মদ্দাজিল্লুহুল আলী, যাদের অক্লান্ত পরিশ্রমের নিবেদিত প্রাণ হয়ে আজকের মাহফিল সাজাইলেন আল্লামা বজরুর রহিম হাশিমি স্মৃতি সংসদের সুযোগ্য সিনিয়র সহসভাপতি আলহাজ মাওলানা হাফেজ কাজী মোহাম্মদ মুজাফফর হাশিমি মদ্দাজিল্লুহুল আলী, আলহাজ কাজী মোহাম্মদ মোতাহির হোসেন হাশিমি আল্লামা বজরুর রহিম হাশিমি স্মৃতি সংসদের সহসভাপতি, আজকের মাহফিলের সুযোগ্য সাধারণ সম্পাদক, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল 2 দিন ব্যাপী মাহফিল ডাক্তার মোহাম্মদ মুনির আজাদ সহ মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে জাম অসংখ্য নায়েবে মুস্তাফারা হুফাজে কেরামরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই আজিমুস-শান তবররুকময় মাহফিলে আমার মতন একজন গোলামের বাচ্চা গোলামকে এতগুলো নায়েবে রাসূলদের বহরে বিশেষ করে যেদিকে তাকান যার সানাখানে না করলে অতীত থেকে যায় হযরতে আহসানুজ্জামান, যার ইলকাব কত বলতে যাব, গর্ভধারণী মা আর বাবারা কি সন্তান জন্ম দিয়ে রাখলেন, এক এক ফুলের এক এক খুশবু, চোখ দিয়ে তাকাইবেন বাগে হাশিমির এক এক ফুল আপনারা দেখতে পাচ্ছেন। কাকে বলবো, কার কথা মুখে নেব, কোন দরবার আপনি পাবেন? খোদার কসম এরকম একটি দরবার আপনি দেখাইতে পারবেন প্রতিজন আওলাদের পক্ষে এক একজন আলোকময় তারকা, যেদিকে তাকাবেন ওইদিকে রসুলে পাকের হাদিসটুকু এই কিছুক্ষণ আগে বললেন তারাকতু ফীকুম সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। কিছু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না? আমি দীর্ঘ সময় পাবো না, আমার পর অনেক বক্তারা আছে। 1 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব, আরো কম চেষ্টা করব। আমি আজকের সভাপতি আমার বড় ভাইজান, না জানি এই দরবারে প্রত্যেকজন শাহজাদা, প্রতিজন শাহজাদা
একজনকে কাউকে বড় কাউকে ছোট আমি করতে যাব না, কারণ বাগা হাশেমির এক একটি ফুলের এক একটি খুশবু, হার গুলেরা রঙ বইয়ে দিগার আসত। উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। যা চেহারা দিয়ে প্রস্ফুটিত হচ্ছে দেখেন, এক একটি এলাকার মধ্যে এক এক আলোড়ন বিচরণ করে দিচ্ছেন। আমি যে নাত তেলাওয়াত করলাম, দুই পাশে দুই জাত, কোন জাতের কথা বলবো? যাকে নিয়ে আজকে 32তম উরুস হচ্ছে, ওনার জিকির তো আমার করার দরকার নাই। যার ছাত্রের মধ্যে আল্লামা নুরি সাহেবের মতন একজন জাত, যিনি অলি নয় অলি বানাবার কারিগর, অলি নয় অলি বানাবার আমার উস্তাদজি আল্লামা বশির রহমান আল কাদরি, যিনি শেখুল হাদিস, ওস্তাদ নয় ওস্তাদ বানাবার কারিগর, আরেক অলি বানাবার কারিগর। আলহামদুলিল্লাহ বলবেন না? বাগা হাশেমের লবণ আমার মনে হয় প্রখ্যাত আলেমে দিন যার গায়ে হাত দেবেন লবণ এখান থেকে ছিটে পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? সর্বশেষের দিকে খোলাফার মধ্যে আমরা ছিলাম, এখন আমরাও পেয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইজান আমার দিকে তাকাচ্ছে, যেই বাবার কারণে, ওই বাবাজানের ওই মসজিদটার নাম কি ছিল আমাকে প্রথম কুশাল শাহ জামে মসজিদ, আমিন বলেন না? ঐতিহাসিক। আর যাদের ভাইয়ের মামলা, বড় বলেন মেজু বলেন ছোট বলেন, আর নিচে তো আসতে হচ্ছে না, এটা আপনাদেরই জানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন না? আল্লামা হক্কানি সাহেবের আম্মা জান, আহা, এখানে যদি আমি আমার নিজের থেকে বলতে যাই, আমার মামলায় আল্লামা হাশেমি রহমতুল্লাহ আলাইহির বৃহত্তম কেরামত। সুবহানাল্লাহ বলবেন না? আসুন জগতের বন্ধুরা, আজকে যারা আসলেন বসলেন, এক একজন আওলাদের এক একটি মাহফিল, চোখ নামাবার কোনো সুযোগ নাই। আপনি যে ভাইয়ের যে আওলাদের প্রোগ্রামে আসবেন, চোখ ধাঁধা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এখন কোন দিকে কোন তারিফ কোন প্রশংসা কাকে নিয়ে করব? এই জন্য এক বাক্যে বাগে হাশেমি যেদিন থেকে আমার চোখে পড়ে গেল, এখন বাগে হাশেমি বলতে কোন আওলাদ, এগুলো আমার প্রিয় মাহফুবের নসল। শুরু বলুন না সুবহানাল্লাহ। এই নসলের তারিফ প্রশংসা করতে গিয়ে আমি একটি আয়াতে কারিমা ছোট্ট করে তেলাওয়াত করেছি। অনেক জায়গায় তেলাওয়াত করলো, অতীত থেকে গেলাম। আজকে হাশেমি বংশের রত্নদেরকে সামনে পেয়ে অনেক সময় অনেক বক্তব্য ইউটিউব চার্জ করলে পাবেন। আমি মুফাসসিরে কোরআন নই, মুফাসসিরে কোরআন তো আমার দুই ভাষা আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ফকিহে মিল্লাত যার কথা বললাম, যিনি বসা, যিনি ছোট হুজুর কেবলার লক্তে জিগার। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য এই নাটটা আলা হজরতের বারংবার ইয়াদা করাইতেন ছোট হুজুর কেবলা। সুবহানাল্লাহ বলেন না? যদিও বা মেজি হুজুর কেবলাকে আমি দেখতে পাই নাই, কিন্তু এখনই এসে শুনতে পারলাম আর এক জাত, যেখানে হেডলাইনে লেখা আছে অদ্বিতীয় আশিকে রাসূল। নিশ্চিত পাইলে আজকে বলতে হতো আমার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আসুন বাবারা, বড় হুজুর কেবলাকে আমি যখন পেলাম, ইনুস কোম্পানি সাহেবের 1986 ইংরেজি। সুবহানাল্লাহ বলবেন না? 1986 ইংরেজিতে যখন আমার ছাত্রত্বের জীবন, একদিন রেফাকাত পাবের সুযোগ হলো। কোন ভাইয়ের 32তম আজকে উরসে পাক। সুবহানাল্লাহ। রাতের 3টার কাটা যখন হলো, হাসান রেজা আমি উজু করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ব্যক্তিত্ব জীবনে আমার বাবাকে আমি বিদায় দিলাম। হুজুর বললেন যে হাসান রেজাকে আপনি রেখে যান। মৌলানা আব্দুল মালিক সাহেব হাসান রেজারে রাখি যান। হুজুর কিল্লেই কথা আতে জাতে মনে চাই এত আইন আতে মুস্তফা। যেতে 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 রাতের 3টার কাটা আমরা হুজুরের দিকে তাকিয়ে আছি, উজু করব। এক নাগারে উজু করতে দেখলাম প্রায় আধা ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? কয় ঘন্টা? আমরা উজু করতে কতক্ষণ লাগে? আল্লাহু আকবার। কোন জাতের কথা বলবো? আল্লামা ইমামে হাশেমি রহমতুল্লাহ আলাইহি বিশ্বের মধ্যে অদ্বিতীয় জাতের পরিচয় দিলেন। আমি ঘড়ি ধরে রাখলাম
ছোট্ট অবস্থায় আদর করে অনেক উপহার পেতাম আমি। যখন স্টেজে যাইতাম দামি দামি অনেক ঘড়ি পেতাম, একটা ধরে রাখতে কি আমার ঘড়ি কোনো ভুল চলতেছে, একদম আধা ঘন্টার কাঠায় হুজুর আমি একটু পানি ঢেলে দিই, না হুজুরের বাসা না তুই আরে পানি নে দুধ আই দোয়া করি তো তুই সাইল হই দাই ব্যাকিং খেয়াল বুঝি সুবহানাল্লাহ খেয়াল করতে লাগবেন না কি হইয়া সুবহানাল্লাহ হইবেন। ফলো করতে লাগলাম শুরু থেকে সুন্নতে মুস্তাফার পায়রবি একবার নয় তিনবার সুবহানাল্লাহ। হাতের হেলাল, দাড়ির হেলাল, নাকের হেলাল, মাথা মুসা তাজ্জিব করে দেখে রইলাম। খোদার কসম 3টা থেকে 3:30 পর্যন্ত এক নাগারে উজুর দিকে তাকিয়ে রইলাম, চোখ ধাঁধা হয়ে গেল। একই মামলা দেখতে পাচ্ছি, সবাই বাইরে, শত শত হাজার হাজার মানুষ। হুজুর না জানি এলান দিলেন আজকে আমি যাব না, আমি কিতাব দেখব। এখন দীর্ঘ নামাজ আদায় করার পর, উজু শেষ করার পর হাসান রেজা কোম্পানি সত্য সাবি হলো তো ফল্লা কিতাব বাইর কর সুবহানাল্লাহ। অসংখ্য কিতাবের বহর, কিতাবের নাম দিলেন তালাশ করে। আমি ছোট্ট ছেলে, এখন সিএস ইংরেজির মধ্যে মাত্র ক্লাস 8-এর ছাত্র আমি সুবহানাল্লাহ। এখন মনে মনে ভয় লাগতেছে ইমাম আহলে সুন্নাত আর এখনো ফরাদ দিবনি আওয়াজ 8ম শ্রেণীর ফুরে কি বুঝছি। এখন দেখলাম না কিতাবের নাম কি কেরামতের মামলা, প্রথম লকার যেটা করলাম সেখানে পেয়ে গেলাম। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন ইনুস কোম্পানির বাড়ি, আমার আওয়াজগুলো এই হাটাজারি থানার মাদ্রাসার জমিনে প্রথম লকার করলাম, প্রথম লকারে পেয়ে গেলাম। তাজিব হয়ে আমি আমার বাবার দিকে, এখন যদি আমি পাইতাম কাকে বলবো, কিরে ইনুস কোম্পানির লকারের মধ্যে কোন কিতাব কোথায় আছে ইমামে আহলে সুন্নাত জানে কেমন করে? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হলো নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি গে তাকদীরি। এটা আমার মামলা বলছি সুবহানাল্লাহ বলেন না। ওই দিন থেকে যত শোভা ছিল পার হয়ে গেল। হায় 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 হায়, ইমামে আহলে সুন্নাত এমনি তো লকব নেই নাই, আজকে টের পেয়ে গেলাম। কোথায় বাড়ি হুজুর কাবলার তল, আর কোথায় বাড়ি মাদ্রাসার জমিন, কোন লোকারে কোন কিতাব আছে হুজুর কেমন করে জানে? চাবি আমি নিলাম, কিতাব আমি বের করে দিলাম, হঠাৎ করে উল্টাই দেয়, দেখতে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা না, এরকম উল্টাই দেয়। উনি বাপ ধরে শুরু করলেন সুবহানাল্লাহ। এবার সবাইকে বলতে লাগলেন এখানে এই কথা হাদিসে পাক আছে, এই কথাটা আমার জানার বিষয় ছিল। আমি বললাম যে হুজুর আমি তো ছোট্ট মানুষ, আপনি ইনুস কোম্পানির লকারের মধ্যে এই কিতাব আছে জানেন কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখন একটু করে হেসে দিয়ে এটা পরে বুঝবা সুবহানাল্লাহ বলেন না। ইয়া শিখাচ্ছে আমাকে, কোই সমঝে তু ক্যা সমঝে, কোই জানে তু ক্যা জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने। दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। सारा दुनिया এবার দেখলাম 3:30টার কাটা দেখে তাহাজ্জুদের নামাজ গুজরান করে একই বৈঠকের মধ্যে তখন 5টায় প্রায় নামাজ সুবহানাল্লাহ বলেন না। জিমাইতেও দেখলাম না, হাই তুলতেও দেখলাম না। ওরে বাবা রে বাবা, এতটুকু বয়সের মধ্যে একই কিতুব বিনি একই দেখতে পেলাম। এক এক করে শুধু ওরক উল্টাইতে লাগলেন, আর যেখানে নিজে মন চাই যা আছে তারা বলে এই শোনো তোমরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে জামাতে নামাজ আদায় করার পর প্রতিটি কদম কদম দেখলাম সুন্নতে মুস্তাফার পায়রবি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে প্রমাণিত হলো দো আলম সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে, দো আলম কি দৌলত है
इश्क़ नबी में ये हासिल जिंदगी बंदगी है। जोर बोलना सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क़ नबी में ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। उच्च आवाज दे बोलो ना सुभान। আজকে বাগে হাসির মধ্যে এসে দেখতে পেলাম এত বড় রুনাইজার, এত বড় বিনাইজার, বিল্ডিং কই, সম্পদ কই, রাজত্ব কই। এক ভাইয়ের মামলা একটু ইঙ্গিত দিয়ে দিলাম, আর যদি হুজুর তার মতন করে পেতাম আল্লাহ জানে কি নিয়ামত নেওয়ার সুযোগ। ফজরের নামাজের পর যখন বিদায় দিচ্ছিলাম আমরা উল্কি চলে যাব, হুজুর বর্তল চলে আসবে, ওই মুহূর্তে মাথার উপর হাত দিয়ে বলতে লাগলেন হাসান রেজা আজকে যা যা দেখলে মুস্তাফার প্রেমের মধ্যে বিভোর হতে পারলে নিয়ামত পেয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, এই দোয়া কি আদৌ কি আমরা লক্ষ্য করতে পেরেছি? সুবহানাল্লাহ বলেন না। কি দোয়া দিয়ে গেলেন? এক ভাইয়ের মামলা গেল। আজকে যে নাতের কোন দিয়ে শুরু করলাম, যখন খোসাল শাহ জামে মসজিদের মধ্যে আমাকে দাওয়াত দিলেন, ওই সময় হুজুরদের সাথে আমার কোনো পরিচয় ছিলই না। হঠাৎ করে হুজুরের গাদির মধ্যে দিয়ে আমাকে বসাই দিলেন। আমি তো এমনও আদা লুস হয়ে গেলাম। কার বৈঠকের মধ্যে আমি বসতে লাগলাম, আমাকে গোপন রাখলেন আর খবর দিয়ে দিলেন আই এন উগ্র মৌলানা দি এন উগ্র মানুষ দি এন উগ্র হাস্তি দি। আমি তো এন ছিলাম রুবুতুরিন ব্যাগিন গিয়ে। সুবহানাল্লাহ। ওনারা দেলি ইবের ওয়াজুনিলি ওনারাতে তাজিব লাইবু বড় বড় দেখতে লাগ দুনো বড় দোনো ভাই। সুবহানাল্লাহ। ব্যাগুন মোরাদের শব্দ। সুবহানাল্লাহ বলবেন। দুই জাতের মামলা, যদিও বা 32তম উরসে পাক যার না দেখলাম, দুই ভাইয়ের উপর কেস করে একটি আয়াতে কারিমা নিলাম। জগৎবাসীরা আমার ব্যক্তিগত জিন্দেগির মধ্যে ফকিয়ে মিল্লাত আমার পাশে বসা। সুবহানাল্লাহ বলবেন না। সভাপতি আজকে পীরে তরিকার জানাশিনে ইমাম আহলে সুন্নাত আসরে নাই, ওই দিন ওনাকে সামনে রেখে উনি ঘরে বসে বসে ওয়াজ শুনেছেন। ওই দিন ওদের দাবি ছিল গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি সম্পদ। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমার ফকিয়ে মিল্লাত ভাইজান আমাকে গালি দিলে দেখ, এটা আমার নজরিয়া। সুবহানাল্লাহ বলেন না। যখন আমাকে প্রশ্ন হলো, কোন তাফসীরের ব্যাখ্যায় পাই নাই, কোন মুফাসসিরের লেখায় পাই নাই, ইয়া আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? জিজ্ঞাসার জবাবে পেয়ে যাই হয়তো মা, হয়তো বা বাবা, হয়তো বা প্রেসিডেন্ট, হয়তো বা হীরার টুকরা, হয়তো বা মনির, হয়তো বা মুক্তা, হয়তো বা স্বর্ণ, ইয়াতো বা জান। সুবহানাল্লাহ বলবেন না। আরো জোরে। গভীরভাবে চিন্তার মধ্যে মগ্ন হলাম। মৌলাজি বুঝে আসে না বিশ্বের চরাচরে আহলে সুন্নাতুল জামাতের একটি নিশানা মাত্র, সেটি হলো অন্তরের প্রশান্তি। আল্লাহ কি দিয়ে তুমি বুঝাই দাও। জিজ্ঞাসা করতে করতে দেখতে 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 যখন আল্লাহর কোরআনের এই আয়াতটুকু পেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা সবার কাছে জিজ্ঞাসা করলে নবী ছাড়া দামি আর কিছুই নাই। কোরআনকে অক্ষর অক্ষর করে রিচার্জ করতে গেলাম, কিরে মাওলা কোনটা জন দামি? আল্লাহর কোরআন বলতে লাগলেন এখনো আমার মুস্তাফার দাম বিশ্বের জগতে নির্ণয় করা হয় নাই। মাওলা কখন হবে? বলে যে সূরা বনী ইসরাইল করো, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক কিতাব, অনেক নাতের খুলে দেখলাম, ছোট হুজুর কাবলার কাছে যখন উপস্থাপনা করলাম, হুজুর কিয়ামতের ময়দান কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কত উরুজিয়ত, চোখের পর্দা কেমন খোলা ছিল, মুস্তাফার প্রেমের মধ্যে কেমন বিভোর ছিল। হাসান রেজা, ও আর হাসান রেজা তুই কি হইলে দে? তুই আলা হযরতের খেদাইকে বকশিস ফরজ না? সুবহানাল্লাহ।
আর একখানা বড় করে হন না, একখানা করে পালা করি ফুরি করি সহনা ওমা হুজুর আতুন তো নয়দ আয় খন্ড হইম এই ইয়ানার মকাম কেন করি ভাইম হদা আয় হদিতাম না ইয়া তুই তো লাগিতে না ফেড়া এ লাগিতে না ফেড়া এখন হতা হতো সুবহানাল্লাহ ছোট হুজুর কেবলা অবুক 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 হত্ত বড় আশেকের রাসূল হঠাৎ করে এলান দিলেন আয় কিল্লে হইতাম আয় করে কি তোমার তো বুঝতে আইব না তুমি পুলিশের ভাবে ধরো না মাজিক জ্ঞান সুবহানাল্লাহ না আল্লাহু আকবার এই ছোট হুজুর কেবলার বাসারত কখন চলে গেল আর হাসান রেজা এসে আজকে মেজু হুজুর কেবলার 32তম উরসে পাকে খোদার জাতের কসম করে বলছি এলান দিলেন এ হাসান রেজা দেরি করো না এই উত্তর আমি কেন দেব হেদায়েতকে বকশিশ খুলে দেখো বস ইতনা সবব है इन्हें कादे बज़ में महशर का উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ হুজুর বলেন না হলো হতিকিন বিদ্যা হতিকিন এলম হতাইন ইশক আন নবীর প্রেম আয় প্রশ্ন করছি কি উত্তর দিতে হতুন সোনিয়া সুবহানাল্লাহ बस इतना सबब है इन्हें कादे बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है सलातुनिया কসম আমার মুনিব মাওলা স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না মা না বাবা না আল্লাহর কোরআন বলে খবরদার এই সুন্নি জনতারা তোদের সাথে আমি আল্লাহ আছি ইমামে আহলে সুন্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দুই ভাইয়ের মামলা দেখেন আল্লাহ সুন্নিদের পক্ষে না বিপক্ষে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সুন্নিদের পক্ষে না বিপক্ষে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই আল্লাহর কোরআন থেকে নিপুণভাবে বের হতে লাগলো পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ মাওলাজি অন্য কিছু না জান না মা না বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না আল্লাহ এলান দিলেন ঈদ বাধা যেই দিন আমার প্রিয় মাহবুব মক্কার হুদুদের মধ্যে মা আমেনার গর্ভ থেকে নুরানি কদম রঞ্জিতা করলেন ওই দিনটুকু হলো সেরা দামি নেয়ামত আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আজকে আওলাদে রাসূল বাগে হাশিমের মামলাটা আনতে গেলাম কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বাবা একটু মনোযোগ 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 দীর্ঘক্ষণ আমাকে সময় দেবেন আমি জানি কারণ সবার পেটে খিদে পাবে এখন টাইম কম হয় নাই তো নুরি সাহেব হুজুর দেরি হওয়ার কারণে একটু বিলম্বনা হয়ে গেল সবার কাছে ডিউটি কিন্তু আজকে দেখেন পিতৃত্বের আন্তরিকতা বংশের মর্যাদা দুই পাশে দুই রত্ন আছে না নাই না আসলে কি কোনো সমস্যা হতো কথা বলেন না না আসলে কি সমস্যা হতো হায় 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 চেয়ার নিয়ে বসতে রাজি না যাদের জন্য বানানো চেয়ার থাকে উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ এইটাই বললাম এক এক ফুলের এক এক খুশবু আছে না নাই এই জন্য আজকে বাগে হাশিমের মধ্যে এসে দুই জাতের তারিফ প্রশংসার মধ্যে এলান দিতে বাধ্য হলাম ও হাসান রেজা আরো আলা হযরতের কিতাবতুন আজিয়ে তো দেখিতি এন্ডে মানুষ ভরপুর হই সুবহানাল্লাহ মানুষ ধাক্কা ধাক্কি চলের বইবে জায়গা নাই ওই মুহূর্তের মধ্যে এলান পরের আজিয়া আর মুস্তাফা তো আর মাহফিরত আইছি তো আই কানাগরি রে বিটবিটে করি হুজুর অনেক দেখুন না সুবহানাল্লাহ হুজুর অনেক দেখুন না আতিককে 2 চোখের পানি ছেড়ে দিলেন হঠাৎ করে এলান দিলেন বাবা রে সুন্নিরা কখনো বানায় কথা বলে না উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিলের নবী আসবে না তো কে আসবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বাবা কেন 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 বলছে কারণ হলো ঈদে মিলাদুন নবী হলো মুমিনের পরিচায়ক উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ সাধারণ মুসলমানদেরকে আল্লাহ এই নিয়ামত দেয় নাই দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা এই নিয়ামত নয় হুজুর এই নিয়ামত কার যারা মুমিন তাদের
আচ্ছা 70 আশেকে রসুল আলী এই তফসির বাইর করতে পারি বহন যায় সুবহানাল্লাহ আল্লাহ ইন ওস্তাদের ফন্না ন আরো সুড়ু জুর কাদার ফন্না ভরে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ বর্গগ্রন্থ আয় কান কান হইতেন গেলি এই তুন এর ভিতরে কি হই আর না খন্ড খন্ড ফরাই ওই রাস্তা তার ওয়াজ নাই ভালো তা এটা যদি আমি অন্য ওয়াজ করি ওয়াজই নেবো না মা ইউটিউব সার্চ করলে ওয়াজ তো হতেই পাবে আলহামদুলিল্লাহ আল্লাহ এটা ওখানে শীতে ওয়াজ উনি বললে না ওয়াজ তো অনুরাধ না আলহামদুলিল্লাহ এগুন ওয়াইজ বানাবের কারিগর তো এন্না কি ওয়াজ গুজম দেবা আজিয়ান মুজিয়ান তুরিতে আজি রেডো করে লই হুজ্জত পয়দা করে দি সুবহানাল্লাহ আল্লাহ আজিয়া যান আর পাইতা না আর হই দে আসান না তোমার এই ব্যাখ্যায়ন বুলন সুবহানাল্লাহ আল্লাহ এ পর্যন্ত কে তো ন ফায়দেই খান উন জাত তো জোরাফর বাচ্চা ঠিক না বেঠিক তোমাকে না বড় করে হন না ও কি দোরা আদা হন না হারো বাচ্চা অকথা হইতে কি দিদা করিব না আল্লাহ কবুল করক আয়তা হেলবেন নেরফ ডাগদি বইতে যদি এরা তো বড় নিয়ামত বলে মনে করি নাই আলহামদুলিল্লাহ না হইবেন পৃথিবীর জগতের ভিতরে ইয়ের দিয়ে আরেকখান কারাম আলহামদুলিল্লাহ না হইবেন না এত বছর তো সুযোগ জ্ঞান ন নিশ্চয়ই তারা আওলাদরতে মন প্রাণ ভালোবাসেন আসি দে আসান না তো বড় আলেম দেয় না আলা হজরত তোর গোলামি করে দে বড় করে হন না সুবহানাল্লাহ নবীর গোলামের ভিতর ব্যাগিন আছে না নাই এতলা কিছুক্ষণ আগে রসুল খুদা কি गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो एक एक मेजुजुर बरुजुर सुडोजुर इतरा तो अन्य किसी साई ना होना जमींदारी लागारत बारी मंत्री मिनिस्टरी की जिदे यार आन नबीर गोलामी अतल्ला इब्राहिम आरतुन के दे आरु गुफा दी आर बजा ना होली बुझो ना आमीन होना नहीं फिर नहीं भी उन्हें मिलेगी ऐड आतिक के दे दी जिंदगी हकीकत में जिंदगी हकीकत में बस उसी ने पाई है मैं बोलो करे सोना ना हम करे जिंदगी हकीकत में बस उसी ने पाई है मुस्तफा की कदमों में जिसको मौत आई है मैं बोलो करे सुभान अल्लाह इयन की बरुजुर मज्जुजुर सुडुजुर आसा 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 नहीं उमा कना बोलो करे हो ना গোড়া মুস্তাফারা বাগামা হাসিমের ভিতর দাওয়াত দিয়ে প্রতি বছর দৈনিক একদিন না একদিন এক ভাই না এক ভাই এক দরবার না এক দরবার এক মঞ্জিল না এক মঞ্জিল দূরে রেখে দেন বড় করে সুবহানাল্লাহ না তা আতে লাদ দেখেন বাগা হাসিমের যেদুকুন মুরিদান যেদুকুন ভক্ত যেদুকুন মুহিম ইতারা তকদির যদি মদিনাওয়ালা সরকারের জিয়ারত নজ উঠে খোদার কসম ইতারা ব্যাকুন মদিনাওয়ালার জিয়ারত করিও একখানা বড় করে সুবহানাল্লাহ না হইবেন ঠিক না বড়বর মেজুবর সুরুবর যারা জিক্কে যার ইক্কা মুস্তাফারা আনি মেহমান বানাই রওজা বানাই ব্যাকুন গুনাহ মাফ করে ফেলার একখানা বড় করে সুবহানাল্লাহ না जिंदगी हकीकत में बस उसी ने पाई है मुस्तफा के कदमों में जिसको मौत आई है सरातुनिया तीन भाइয়ের উসুল দেখেন নুরি সাহেব এতক্ষণ বলে গেলেন সুবহানাল্লাহ বলবেন না मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है सुभान अल्लाह मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है जो
नबी का हो जाए उसकी कुल खुदाई है जो नबी का हो जाए उसकी कुल खुदाई है सलातुल्लाह ऐसा केमन करे करलेन देखें रख लिया भरम तेरा आमना के जाए ने रख लिया भरम तेरा आमना के जाए ने नाज कर हलीमा तू मुस्तफा का दाई है नाज कर हलीमा तू मुस्तफा की दाई है कुछ आवाज दे बोलो ना सुभान एक কথা বলার কারণটা কি বন্ধুরা ওরা নবীর মা আর বাবা নাকি ডান্ডার বাড়ি খাচ্ছে আর হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জগতের মধ্যে কত বড় জান্নাতের মাকাম নিলেন সুবহানাল্লাহ বলেন না नाज कर हलीमा तू नाज कर हलीमा तू मुस्तफा की दाई है कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह मुस्तफार संस्पर्शे केउ যদি লাগে সে কি আর সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায় বন্ধুরা অত মাহফিল করার উদ্দেশ্য নয় দ্বিতীয় দামি বিশ্বের সেরা দামি জিনিসটা বের করলাম আল্লাহর কোরআন থেকে নবী নয় আর নবী কত দামি বলে যে খবরদার জিবরিল পর্যন্ত আজ করতে পারে নাই আমার নবীর কত দাম জিবরিল পর্যন্ত সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে এলান দিয়ে দিলেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি बोस्ता किताबेर मध्य सुযোগ পেয়েছিলাম अगर एक्सरे मुए बरतर पुरम बसुजत तजल्ली बसुजत बुरम एक चुल परिमाण যদি আমি উপরের দিকে নড়াচড়া করি 600 পাকা আমার প্রজ্বলিত হয়ে যাবে সারখার হয়ে যাবে জলে পুরে ছাই হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ যাওয়ার ক্ষমতা আমার আর নাই এখানে সমাপ্ত আমার প্রিয় রাসূল এলান দিলেন জিবরাইল এত বাহাদুরি তোমার কোথায় 70,000 ফেরেশতা নিয়ে বৈরাতি সাজায়ে জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে এত বড় সাজ সজ্জা তোমার কোথায় গেল বলে যে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ এক দাঁড়াই ছিলাম এখন টের পেয়ে গেলাম যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমার মুস্তাফা যেতে পারে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন জিবরিল যেখানে যেতে পারে না ওখানে যদি মুস্তাফা যেতে পারে মুস্তাফা কি আমার মতন জোরে বলতে হবে মুস্তাফা কি বাবার মতন মুস্তাফা কি পাওয়ারলেস মুস্তাফা কি মাইট্যা মুস্তাফা কি ইলমে গায়েব জানে না মুস্তাফা কি গুনাহগার এবার বলুন বাবারা বন্ধুরা আমার যদি কেউ এর উপর বিশ্বাস করে ওরা কোরআনের চোর ঈমানের চোর সুন্নিদের পক্ষে আল্লাহ আসরে নাই এই কারণে মুনিব মাওলা এলান দিলেন উম্মাহানির ঘরে চাদর গায়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আর শুয়ে থাকার প্রয়োজন নাই মাওলা কি করব বলে যে আসুন 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 মাওলা কোথায় যেখানে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম কোন নবী রাসূল যাওয়ার ক্ষমতা নাই ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মাওলা আমি আল্লাহ যেখানে আপনার মস্কন বানাইবো আমি আল্লাহ সেখানে आला हजरतेर कलम छोड़ो हुजूर कबला सुभान अल्लाह बोलें ना तेरा मसनद नाज़ है अर्शे बरी तेरा मोहर मेराज़ है रूह अमीन कुछ आवाज दे बोलबेन ना আবার বড় হুজুরকে বাদ দেওয়া যাবে না এটা হুজুর কিলের জমিনে আমি যেই দিন সর্বপ্রথম আমার ডরবাঙ্গা ছিলেন আজকে অন্য কারো ওয়াজ নয় তোমরা কে ওয়াজ গরম করছো আজ এই ওয়াজ গরম তোমার হাসান রেজা সভাপতি হুজুর এখন যাতে হুজুর স্টেজ বড় হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাহ সুবহানাল্লাহ যাতে বই আই টিট হাফিজ ইল্লা আতকান রাকিয়ার গো সুবহানাল্লাহ একদম সাইডে দি করি এত দিয়ে ওয়াজ করি এত তার হুজুরের সামনে বইবের ক্ষমতা নাই আর একটু তুলি দে আস্তে আস্তে হই একে খেলা বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলা আল্লাহ সুবহানাল্লাহ না আসান নেতা তোমার তো বড় নবরদ না আর সব মোয়াল্লার মধ্যে আন মুস্তাফারে নিয়ে কিল্লাই
বড় করে না সুবহানাল্লাহ হয়তো এই জবাব তুই অন্য কেতন ফাইতে না আর ইমাম আলা হযরত ভাবে ও আল্লাহ রে হেদায়েতকে বলছিসি বাহার মনে হয় শুনে হুজুর কেবলা আগা গোড়া দৌড় দিতে দিতে এক গো পাড়ো নন মুখস্থ ওয়াসিল ফান্না সুবহানাল্লাহ আর ভাইজান তারা হুজুর ভাইজান করতে পারে এখন আর শিখে দিতে হয়তো তোমার উত্তর ইব তো তোমার হেদায়েতকে বলছিস মধ্যে আছে সুবহানাল্লাহ তো হুজুর আতে তো মনে না করেন হয়তো আয় শিখে দিন আয় তো মাঝে হুজুরের ফাইতাম তো হামজি দিকুই আজ যদি ন ফাইরে হই আর ভাইজান তারা হুজুর হাসান না যে ওয়াজ জানা দেই এখন আর বাপরের বেশি বেশি শ্রদ্ধা মানলা তা আজ জ্ঞান না জানা কিনতে হইতাম বাবা কিন্তু আজিবের পরে তো ফাই ইতর ভাই বুঝর তো ফাই আমিন হন না আজ কেন সুন্দর লাগে না আমরা তো মারহাবানো হইবেন আর কেন বড় করিও হন না আওলাদকল বিয়াত কোন ডাক ফরক ন ফরক মঞ্চ তাই বইডের ওয়ারো মারে মঞ্চের খুললে আলোকিতই বানলা এটা 14 তারিখে সান্দুল্লি বানলো আরিয়া বড় করি হন আলহামদুলিল্লাহ আরো বড় করি হন क्या ফুল তো একই বাগান হয় ঠিক না বেঠিক এক বাক্যে বাগে হাসিমি সুবহানাল্লাহ না এক বাক্যে বাগে একজন হাসিমি স্যার আছে না তো নবীর আওলাদের মর্যাদা আছে না নাই আয়া যে দ্বিতীয় নম্বর ইয়ান বারগে জমদা আর ওয়াজের ভিতরে অন্য হনো ওয়াজ ন আমিন হন না আর বাজানো আর ওয়াজ ন ফন্দন আসান রে আহা আর সামনে লই মার সামনে গিলে গফির মারত দে না আজি আমার সামনে নানাবারে গম্মার ফরত দে এটা ওয়াজ হুতুর ফাইম দে রুইসা ওয়াজ করি কি কই এতুন বাপ্পাই অল বইরে লাট্টা ভারি ওয়াজ উনতে লাগুন আর ইতরত 32তম মাহফিল আল্লাহ প্রথম আর হুজুর কেবলা না আরো বহুত মাহফিল ভাই আলহামদুলিল্লাহ কিন্তু এই 32তম মাহফিল আয়ের মনে মনে শুন দেখেন এটা তো আর মনে হয় বাতি উগ্র নিবেন না ব্যাকুট আল্লাহ সিরাজ মুনিরা করুন আর কেন বড় করে হইবেন ইবে ইন অনলাইন হুজুর তারা বুঝে সিরাজ মুনিরা মানে আল্লাহর বুঝিবেন তৌফিক দাও আর কেন বড় করে হন হাসান নেজাক চিন্তা কি তোমার এ ছোট হুজুর কেবলা আজ শেয়ার করি তুই ফরিদ তারিবে না তাহাদ হুজুর অন যদি কিনি কিনি মুখ লারন স্পিকার লেতা গিয়া হুজুর মুখের দিকে সাইড হই হুজুর ফরের তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहरम राज है रूह अमी तू ही सरवर हर तू जहां के शाह तू ही सरवर हर तू जहां के शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा सलात दुनिया আল্লাহু আকবার এবার আয় আবার ফরিদি বলি আতে এ দুসুর আছে না বা এত তো বুঝতে হস্তে যাবে লগে লগে মুরাদের তুলি যাবে ও খুদা নে মরতবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला मजूर बोलबो ना सुभान अल्लाह वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह के कलाम मुजीद ने खाई शाह तेरे शहरों कलामों बोका की कसमों के कलाम मुजीद ने खाई शाह तेरे शहरों कलामों बोका की कसमों है कलाम इलाही में शम्स दुहा सलात दुनिया
সত্য না তো এবার আর হযরত কি এদুর শেষ করছি না অসংখ্যর ভিতর জিবে আতে জব্দ আছে হুজুর তো হতুন না যা কি জানি এত থেকে আবার এলি ইউটিউব আছিল না এত থেকে এলি মিডিয়া আছিল না হতাইন এস্ক হতাইন প্রেম আর মুস্তাফার বড় করুন না সুবহানাল্লাহ ইয়াসান নেজাক আলা হযরত আজিমুল বরকত জিজ্ঞাসা করলে জুজ দে কিয়ামতের মাটিয়ান কিনলেই বড় করুন না সুবহানাল্লাহ ওই প্রমাণ আছিল দেখুন না নবী হুদ্দুর দাম আর বহুত আলেম বলে এক বাক্যে স্বীকার করে যায় আরো নবীর দাম ইয়ান বেশি আল্লাহ খুদ্দুর আল্লাহ খুদ্দুর তুই কেন জানিবি সুবহানাল্লাহ না খুদ্দুর দাম ইয়ান আয় খোদাই নিজের বাউন্ডারির ভিতর রাখি দি ইয়ান আল্লাহ বলি আর গো না তোর করি আইনে ইয়া উল্টে আসে দে হইতি আর বাইরে গেল দিই তো আসান না জানি তুলি সীমাল্লাহ আল্লাহ কবুল করক আর কেন বড় করে হন না পৃথিবীর জগতের মধ্যে মুনিব মাওলার হঠাৎ করে এলানে মুস্তাফার মধ্যে আমার মাহবুব নবীর এত বড় শান এত বড় ইজ্জতের মামলা এমন ভাবে তুলে ধরলেন যে আলা হযরতের বাইরেও অনেক না যদিও বা তীর্থ একটু কম তারপরেও কিন্তু ফেলে দেওয়া যায় না তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল किताब तेरा सारा दुनिया सबसे वाला वो এরকম বক্তব্য রাখতে যাব শুধু তিন জাতের মধ্যে সীমিত থেকে যাবে সুবহানাল্লাহ বলেন না দুই জাতের উপর নির্ভর করে মেজি হুজুরকে রাখলাম সুবহানাল্লাহ বলেন না বড় হুজুর ছোট হুজুর মধ্যখানে আজকের 32তম উরুস জার সুবহানাল্লাহ বলেন না নুরি সাহেবের জবানে শুনলাম যে আল্লাহর রসুলের অদ্বিতীয় একজন আশেক সুবহানাল্লাহ বলবেন না যদি হাসান রাজার জিন্দগিতে পাইতাম নিশ্চিত দুই ভাইয়ের মতন নিয়ামত নিয়ে নিতাম নিজে কিছু শুনাইও রাখতাম সুবহানাল্লাহ বলেন না তোফা তো কম পাই নাই কারণ হাসান ইবনে সাবিত কামার মুস্তাফা আর বড় হুজুর ছোট হুজুর কাবলাম আল্লাহ জানে 500 টাকার নোট কয়টা আমার কাছে জমা আছে সব নতুন নতুন ফ্রেশ সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কবুল করুন আজকে তো এখানে দুই জাতের পক্ষে হাতে হাতে আসতে লাগলো না আরো যদি আমি এই আদা করি পকেটে টাকা তো থাকবেও না আসুন জগতের বন্ধুরা মাওলার সমূহ আল্লাহ নিলে কেন ছোট হুজুর কেবলা এজাফা করে দিতে লাগলেন হাসান নেজাক উত্তর আমি কেন দেব আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ একবার খুলে দেখ না এলান পেয়ে গেলাম এবার আমার মুস্তাফার শানের মামলায় এলান দিতে গিয়ে সর্বপ্রথম হুজুর আগে আমরা বুঝতাম না 6 ভাষার না এই ছোট হুজুর কেন আমাকে বুঝিয়ে দিলেন লামিয়াতি নজিরুকা লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথিলে তু না শুধ পে जुगराज को ताज तूरे सर सो है जुगराज के ताज तूरे सर सो है तुझको शहर दूसरा जाना है तुझको शहर दूसरा जाना चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व तुम्हारी शिरे राजा অধীরাজ তোমাকে জানি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ ইয়া উসতাদ মুস্তাকিম
खुदा की गैरत ने डाल रखे है तुझे पे 70,000 पर्दे, जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। उच्च आवाज दे बोलो ना सुभान। 40 भाग सुंदर থেকে 1 ভাগ সুন্দর নিয়ে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করে 90 দিনের খোরাক ইউসুফের চেহারা দিলে যদি চলে যায়, তো মুস্তাফার চেহারার মধ্যে আল্লাহ কত নিয়ামত রেখেছেন। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না। আজকে 32তম উরসে পাক মেজু হুজুর কেবলার কত বড় আশিক রাসূল, যার বৃহত্তম বেলায়েতের পরিচয় হলো 32তম উরুস দিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গয়াল, ওট, গরু জবে করে জামায়াত করতে পারবে? ওলি বানাই কে? একটু জোরে বলেন না। আজকে সভাপতি পারবে? ওনার ভাইরা পারবে? বাতিজারা পারবে? মুঠো না। ওলি কে বানাই? আরো জোরে বলতে হবে। বৃহত্তম বেলায়েতের পরিচয় হলো 32তম 2026 সনের উরসে পাক। আল্লামা বজলুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, উনি সাধারণ কোন জাত নয়। নির্দিষ্ট তারিখে ডাক পড়লে ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, বিদেশ ছাড়বে, আপন আপন সন্তানরা সবকিছু ত্যাগ করে মানুষের মেহমানদারিতে লেগে যাবে। সকাল থেকে কত মেহমান গেল, কত মেহমান আসলো, কয়জন বসলো এখানে। আর এখনো তো যারা দাঁড়িয়ে আছে ওরা বসতে এখানে জায়গাও হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় হুজুরা ছোট হুজুর নিয়ে আলোচনা করতে করতে মেজু হুজুর কি বাকি রয়ে গেল? কত বড় আশিক রাসূল, কত বড় বেলায়েতের বলি, যিনি নুরি সাহেব হুজুর নিজে ছাত্র হয়ে পরিচয় দিয়ে গেলেন। নাতের কিতাব দিয়ে সন্তানদেরকে শিখাইতেন, ছাত্রদেরকে শিখাইতেন, বড় পড়া আমার নবীর প্রেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম না থাকলে কিছু থাকবে? এবার আমার ছোট হুজুর কেবলা আবার ধরলেন। একই দাঁড়ায় বড় হুজুর কেবলাও অসংখ্য মাহফিলে হাসান রেজা সবা সারিবে কানা করি নফরিবে আয় নৈন্য মেকানা সুবহানাল্লাহ না। তখন ছোট হুজুর আমাকে শিখে দিচ্ছেন, বাবা এটা পড়বে না? আমার মুস্তাফাকে আল্লাহ কত নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ। তো আয় তো নাত ফরনে দেই কিতাব হাদিস কা এ দুসেন নুমা আ তো ছাত্রত্র জীবন অবুক এর ভিতর যে ঠিক কি নিয়ামত ঢুকে ছোট হুজুর কেবলাতে ইন আর মনে হয় রন্দে 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 চাষা করে বলি। সুবহানাল্লাহ। তো হুজুর হন্য পর্যন্ত এই শিখে দেরিয়া আল বাহিরু আলা ওয়াল মওজু তাগা मन बेकस तूफान होशरुबा, मन बेकस तूफान होशरुबा, मझधार में हो बिगड़ी है हवा, मझधार में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। उच्च आवाज दे बोलो ना सुभान। सागर माझे आमी देव भीषण घूर्णी जड़को बोले पड़ेছি এখন, ঘূর্ণি জড় কবলে পড়েছি এখন, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বিরায় দাও কুলে মোর তরুণী, হা বিরায় দাও কুলে মোর তরুণী। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ ৪র্থ শতাব্দীর মুজাদ্দিদ খুল্লম খোলা করে দিলেন। আমার মুস্তাফার কত পাওয়ার। নবীর কাছে চাইলে তোমরা শিরকের ফতোয়া দেবে, আর সুন্নিরা মুস্তাফার কাছ থেকে নিতে 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 খোদা প্রাপ্তির পূর্ণ মর্যাদা পেয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলবেন না।
আল্লাহর কোরআন তো ওয়া ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মুস্তাফার গোলামি ব্যতিরেক আমি আল্লাহকে তোমরা পাবা না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্য শাহেদের কলির মধ্যে যদিও মজা একটু কম, আবার এত কমও না, আশেকে রসুলদের জন্য মূলত এক বরাবর, বলবেন না সুবহানাল্লাহ। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना। सुभान अल्लाह बोलबेन ना, कष्ट लागे शेष करे देव। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। हकीकत में वो लुत्फ़ ज़िंदगी पा या नहीं करते। जो यादे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। सुभान अल्लाह। ज़ुबान पर शिकवे रंजालम लाया नहीं करते। ज़ुबान पर शिकवे रंजालम लाया नहीं करते। नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते। नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते। हकीकत में वो लुत्फ़ ज़िंदगी पा या नहीं करते। जो यादे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। ये है दर बारा का मिलता है बेमांगी। ये है दर बारा का मिलता है बेमांगी। अरे नादा यहाँ दा मन को पहला या नहीं करते। अरे नादा यहाँ दा मन को पहला या नहीं करते। जो यादे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। 32তম উরসা এসে গেলেন, ফিনিশিং শেষ করি নাই আমি, একটু শুনে চলে আসবো। আলহামদুলিল্লাহ বলেন না। আরে वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। ये लम्हे जिंदगी में
या नहीं करते। আজকে তো মক্ষম সুযোগ, আজকে তো মেজু হুজুর কেবলার 32তম উরুস আর মদিনাওয়ালা রসুল আমাদের মাঝে হাজির ও নাজির। এটা কি দলিল আমার না কোরআনের? আমার একটা রু ছিল, সবচাইতে সেরা দামি সম্পদ মুফতি মিল্লত দিবাসে দুইজন জানসিনে বাগা হাশেমি, একজন না একজন শুধু ওস্তাদ নয়, ওস্তাদ বানাবার কারিগর। আমিন বলেন না? যদি ভুল হয়ে থাকে আমাকে ঠিক করে দেবে না? আলহামদুলিল্লাহ বলেন না? কারণ ওরা যে শেখদের আওলাদ, আমরা কি সেই শেখের আওলাদ হতে পেরেছি? ফরাদত খেলা দিলি মা বড় করে হন না, ফরাদত খেলা দিলি এগুলো তাজিম তকরিম ইজ্জত গয়াকে বড়জুর মেজুজুর ছোটজুর আপনার ইজ্জত। আর বড়জুর তুই তোমার রসুল কিয়ামতের বানায় দিন আর মুস্তাফার শানদাহ হইবেন, বড় করে সুবহানাল্লাহ হইবেন, খাস শানদাহ হইবেন ভাই। মা বড় করে হন না, নবী এত্তুন না, নবী মেট্টে না, নবী বাপদাদা না, নবী কের মতন না, নবী গায়েব নজানা দিবে না, ফওয়ার না দিবে না, খালি কিয়ামতের মানত আর খোদা খোদা আর মুস্তাফার খুদ্দুর পাওয়ার আয় খোদায় দাহিম দি কিয়ামতের মানত এতলাই আর ইকে যদি আবার বাকি আবার নাতে রসুল আইব বস উগ্র নাথ সুবহানাল্লাহ না হইবেন। खुदा की अजमत क्या है, खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने। जोर बोल ना सुभान अल्लाह। खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। ओरे बाबा तुले लिया अल्लाह अकबर। मैं सो जाओ या मुस्तफा कहते कहते, खुले आँख सल्ले आला कहते कहते। एक गो ना तो अल्लाह जुनू हुजूर करामत सुबहानाल्लाह होना या हन होई रे आरो बागा हाशिमिर मेजू अब्बास और दुई भाई तकरार गुजी सुबहानाल्लाह होना हत्तरा से के रसूल अली। मैं सो जाओ या मुस्तफ़ा कहते कहते हजरत इमाम मालिक और सुन्नत वाले को जोहाना सुभान अल्लाह आते खुदा लग जुनू आतार मुस्तफ़ा दरबार কি শিরিক করলাম না হলো আর বদদারা যদি শিরিকের ফতোয়া দবই আয় খোদার কসম করে হইদি আয় খোদা আল্লাহ আল্লাহ হলো সাক্ষাৎ নাই সুবহানাল্লাহ। আয় উগ্র নাতর করি কিন্তু বেশি আদা করি সুবহানাল্লাহ। मेरे करीम से घर कतरा कसी ने मांगा, मेरे करीम से घर कतरा कसी ने मांगा, दरिया बहा दिया गए, दरिया बहा दिया गए, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के ऊंचे खिला दिए हैं, उनकी महकने दिल के ऊंचे खिला दिए हैं, इस राह चल गए हैं कुछ बसा दिए हैं सुभान अल्लाह। আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলেন, মানিক রতন দিলেন, সাগর বানা এ দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না
না সুবহানাল্লাহ? আরো জোরে, অন্য কারণ নয়। ইমামে আলা হযরত এই নাতের কলি যখন আমি পড়তেছিলাম, বড় হুজুর কেবলা সুবহানাল্লাহ, বড় হুজুর কেবলা 500 টাকা ন উড়ে ফকড়ত সদর না ও আর আসার না দ্বারা 100 টাকা ন দিলে তুমি আবার কেমন পাস করে লই 500 টাকা বাইরে করে ইয়ান দাম করে বড় করে সুবহানাল্লাহ হইবে না। उनकी महक न दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा दिए हैं। सारा दुनिया তিন জাতের ওয়াফাদারির আমরা আজকে নিয়ামত পেতে চাই কি চাই না? আলা হযরত এক দিল हमारा क्या है आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है आज़ार उसको कितना। अरे तुमने 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 तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए ऊंचे बसा दिए हैं। मुদের মনো কত আর তাতে বেতা কত টুক, মুদের মনো কত আর তাতে বেতা কত টুক, তিনি তো চলতে ফিরতে, তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে, কষ্ট লাগে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এরকম নাতের কলি আসবে, রাত চলে যাবে আর একজন উঠবে না, মাহফিল চলে যাক। কারণ মোহাব্বতে মুস্তাফা আশিকে রসুলদের খোরাক, ঠিক না বেঠিক? ফেটের খিদা চলে যায়, ঠিক না? আমি অনেকবার দেখেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। বাহ, আমি আমিরুল মিল্লাতের কাছে একদিন হঠাৎ করে বলে দিলাম, বাবা হুঁশিয়ার তাকিস। এটা আমি আমার থেকে দেখি বলে নাই, আমি বাবা হুঁশিয়ার তাকিস। যখন নাতে মুস্তাফার লোরি হয়, সাহাবী জিন্দা উড়াল দিয়ে যেতে পারে না, ওরা মাহফিলে বসে যায়, আদব রক্ষা করতে চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে হুল্লা করতে দিস না। এবার যদি উনি প্র্যাকটিক্যাল যদি না দেখে বলতেন, আমি কি মানতাম? একদিন সিলেটের জমিনা সরাসরি পেয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাস এর চাইতে না যারা ওই দিন আমি সত্যায়ন করার জন্য একটু মনে মনে হুজুর আমাকে মনে উৎসাহিত দিছে। যখন ইংল্যান্ড থেকে এনে আতুরের ডিব্বাটা যখন উপহার দিচ্ছে, আমি বলছি, আমার বাবা বলছিল যে তুমি এই কাজ করো না, নিও না। আমি বললাম তোমাদের এগুলো আমি নেবো না। বলে যে এটা আমি তোহফা দিচ্ছি, আতুর নেওয়া সুন্নত, আমি সাহাবী রাসূল। আল্লাহু আকবার। একদম চিরতরে আমি যাতা বসে গেলাম, হঠাৎ করে তরজের মধ্যে বসে গেলাম। তখন হুজুর আমি যদি হাত দিয়ে তুলি আপনি ভয় পাবেন, তা আমাদের একটু দেখাবো, তো আমার দেখাটা আপনি বরদাস্ত করতে পারবেন না। কথা শুনতে পাচ্ছেন তো? সুবহানাল্লাহ বলুন। হুঁশিয়ার হুঁশিয়ার। মুস্তাফার ঈদে মিলাদুন নবীর মাহফিল কত মর্যাদাবান। কষ্ট হচ্ছে আমি জানি, আপনাদের মন চাচ্ছে আরেকবার আসলে ইনশাআল্লাহ। আজকে যখন বাগা হাশিমের ফুলরা দুই দিক থেকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ফসফুটিত। আল্লাহ দিনের পর দিন, এখন কি 20 দিন না মিলাদুন নবী? 24 দিন, আমিন বলেন না? এবার এক এক মঞ্জিলের মধ্যে ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিকতা আছে না নাই? তো এখান থেকে তো রসুলের পাকের ছোঁয়া না নিয়ে কি আপনি যেতে পারবেন? আর এক একজন আওলাদ যেভাবে দাঁড় করানো হয়েছে, আল্লাহু আকবার, মুস্তাফা কবুল করে নিয়েছেন।
এক একজন পীরে তরিকত মুর্শিদে বরহক রাহবরে শরীয়ত আমিন বলবেন না? আল্লাহ কবুল করুক। তো এখন দ্বিতীয় দামিটা, এক নাম্বার দামি পেয়ে গেলাম। এই আয়াতটুকু যখন আমি পড়লাম, আমাদের ছাত্ররা গুতাগুতি করতে লাগলো, হুজুর আপনি মাহফিলের সময় একবার বলেছেন যে সবচেয়ে সেরা দাবি, তার দ্বিতীয় দাবিটা আপনি বলে দিন। দ্বিতীয় দাবিটা আমি বার করতে পারেন, ফকির মিল্লাতটা বের করবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দাবি বের করার জন্য যখন এই আয়াতে কারিমা পড়লাম, কিরে নবী তো আমার মতন, নবী তো দাদার মতন, নবী তো মাইট্টা, নবী সৈয়দ খানদানের মতন। আল্লাহ বলতেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীদের, আনসার মুহাজিরদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সব কিছু আপনি বাদ দিয়ে দিন। কেন? আল্লাহ রাসূল মানুষ না? আল্লাহ রাসূলের কাছে লাগবে না? ভিটা মাটি চাই না? সম্পদ লাগবে না? ঘর লাগবে না? আল্লাহ বলতে লাগলেন লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? মওলা মামলা বলে যে মামলা হলো নবী তোদের মতন আমার মতন মানুষ না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে মদনীবাসীদের সম্পত্তি আমার নবী করবে কি? জন্মভূমি ত্যাগ করে আসলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা আমার নবীকে জান্নাতের বদলা দেবে, মদনীবাসীরা উপহার দেবে। তা আমি আল্লাহ তো বসে আছি, খুদ মালিক আমি মুস্তাফা। ঠিক না বেঠিক? তো সুতরাং আর কোনো নজির তো লাগবে না। আল্লাহ স্বয়ং নিজে যখন মুস্তাফার হয়ে আছে, তো এখানে তো আমাদের আপনার কিছু বলার নাই। গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি স্বর্ণ চাঁদি ফেরত দিন। তো আমি নেব কি? অনেক কথা আমার ইউটিউব সার্চ করলে পাবেন। ওদের নেবেন যে আপনি ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মানহুবুল কারাবা। قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার জন্য আপনারা অপেক্ষা আছেন, আজকের যুবকদের আইডল, ঠিক না? কথা বলেন না? অনেকে অনেক কিছু বলতে হয় না? আজকে সশককে দেখেন এসে গেছেন, আমিন বলেন না? এখন কি আমি ছাড়তে পারি? তো কথা বলতে হবে, ছাড়বো না। আল্লাহ কবুল করুন। একটু জোরে বাবারা, একটু মনোযোগ দিয়ে। সর্বশেষ দুই ফকিয়ে মিল্লাত আমার দুই পাশে, সভাপতি মহোদয় আমার কাছে আছে, নুরি সাহেব হুজুরের বন্ধু, আমিন বলেন না? সারা তুই তাই করে কথা বলতে শুনে যেত, তাহলে ওনার লাইক করতো কি কম? আজকের সভাপতি আমি তো একদম বিজে লুসমুস হয়ে গেলাম। এখন সরাসরি মাওলা তোমার রসুল কি মদনী জিন্দেগির এই সব কিছু বলতে ফেরত দিয়ে দাও। মাওলা কি চাই? বলতে স্বর্ণ চাইতে, হীরার চাইতে, মণিমুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ আপনার আলে বাইতে রসুল। ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই বাগা হাশেমি, আজকে আপনারা যারা, আমরা যারা হাশেমি পরিবারের সাথে সম্পৃক্ত হতে পারলাম, আওলাদ রাসূল, মনে থাকবে তো? এটা কি আমার ভাষা? আল্লাহ বলতে লাগলেন স্বর্ণ চাঁদি রূপা হীরার চাইতে দ্বিতীয় একটি দামি, ওরা হলো আওলাদে মুস্তাফা। তো বলেই না আওলাদে মুস্তাফা হইদি হন তফসিরের মধ্যে তুই হড় পাইয়ে দে ইয়ে না বানা ফেরত না ইয়ান আর নজরিয়া দিয়ে বাইরে গেলাম দে। দ্বিতীয় দামি যদি হন সম্পদ থাকে আর মুস্তাফার আওলাদ, ঠিক না? আজ এই আওলাদের যদি ওমাম মাতা আলাহু বিআলে মুহাম্মাদিন কবরাহু মাজার মালাইকাতুর রহমান, বাগা হাশিমের ফুলের মোহাম্মদ করলি একদম শুরুতুন বাফল আজদাদল ব্যাকরণ মোহাম্মদ যদি থাকে, মরতে সমত আল্লাহর ওলিয়াই মরতে পারে। বাস আরো শেষ আল্লাহ আর ব্যাকরণ কবুল করুক। এই দরবারের মোহাম্মদ লাহন দরকার আছে না? প্রত্যেক বাফর ফল, প্রত্যেক মঞ্জুরির সন্তানের আদব করুন দরকার আছে না? ভালোবাসার দরকার আছে না? দেখুন না বা আরা গুরু গুরু ভাই ক্যাঙ্গুরি তোলারি তারা এমনি আরো বারিশার লইছি কিন্তু আসান যারা ফার্ম ফুটে দিয়ে তোলেন আর কেউ তো নড় নড় এতক্ষণ নতাকে আরো ফকি মিল্লত এবার তো বয় বেলা হয়তো তাড়াতাড়ি মেক্সার আমিন হন না ইয়া দুনো বই লই আরো হারা করত ইতর করত আমিন হইবেন। আজকের বডি কেন মর্যাদা ভিন্ন আসানা নাই এনেকে সভাপতি একটিয়া দিব না নমাতে
नमत दीबू ना ताजियर बड़े कर भी तो राजा सारा नहीं अल्लाह बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा इन बरुजुर का दुआ आरो शाही शेसिन को एक बनाना मारत होइल आरो अल्लामा हाशिमी रहमतुल्लाह अलैहि इमाम अहले सुन्नत शेख उत तरीकत उस्तादुल असातिज़ा दुआ कर दे तो अल्लाह दुआ बहुत के गुजी दुआ दुआ न बुझू सुभान अल्लाह या दुआ करी दार करिया तो दोनों भाई যদি মেজুজুর রে পাইতাম আমি বেতরুল দিতাম এই दोनों ভাইয়ের হতাইন আজ যদি একখান একখান হইতো আতা মনে ধরিব আয় হইতে দেখো আলহামদুলিল্লাহ ইয়াবগো সাকি গেলাম দে আর প্রধান বক্তা দিয়ে ভয় অবুক 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 হাত তাজিব এতক্ষণ আলেমের সামনে আয়োগ্য ছোড়মিকে আয়োগ্য গুরমিকে আয়োগ্য বয়স সমালা তোমারে মোরাদে যোগ্য হতে আগরি সাইলে ইলে মুকুরমিকে ও বই দে না বিয়াদ হইবে বুঝে নবর হতে দোবে দি আলহামদুলিল্লাহ এর ভিতরে মজা আছে না নাই আল্লাহ রাব্বি কবুল করুন আল্লাহ বাবাল ভাইল আরো বাড়ি সাহেব যেতে ইবে আরেক আশিক রাসূলের ফটো ইবের বাবু দার বাপ আর ফুডটাকে হইতে কিন্তু আর ভাই ফরজি আবার আজ ইজ্জতের সামনে ভাই তো ইয়ার বুলিন না পারেন এতলে ইয়াদগারি করলাম আল্লাহ রাব্বি কবুল করুন উলামায়ে আহলে সুন্নাতের গুরু ফক গোটা বাংলাদেশের মধ্যে বক্তার অভাব আছে না নাই বড় করে হন আছে না নাই বক্তা বহুত আসল বক্তা পাবেন না তো ভাই খেয়াল দেখুন হন বক্তায় দুষ গরিত তারে ত্রুটি গরিত তারে নুরিশা বুজুর আগে দিয়ে এই সুন্নিয়তের ঐক্য ময়দানিয়ে আনতে বহুত কষ্ট ঠিক না বেঠিক তোমরা কি ভাঙি বেলা রাজি আছেন না গত জীবনও যারা দ্বারাই ঐক্যতা ফাটতে আল্লাহ তারারও নাস্তা না বুঝ করক হয়তো হেদায়েতের ফত আবার যদি ফাটতু যায় আল্লাহ তারারও নাস্তা না বুঝ করি দাও বড় করে আমিন হন আরো বড় করে হন এই ঐক্যতাইয়ের বহুত ত্যাগের ফল মারা ফায়দি ঠিক না এখন আজও বহির্বিশ্বের মধ্যে ইয়ান নিয়ে ফসাই না পারে বহুত শেখত্তরিকত ফিরলে ইয়ান ন ফসাই আজও টুরো টুরো ইবে দরবার ইবে দরবার ইবে দরবার আতে হন্য হন দরবার ইয়ান দরকার নাই সুন্নি যদি হয় ইবার মাতার তাজ ইবে রিক্সাওয়ালা ইবে দিন মজদুর ইবে টলিওয়ালা গাদি কামর বাসদার দেরি তো অনত্য মনসালি ফাস্টিয়া দিয়ে এরকম পারফিউম কিনি গল্লয় মারিয়ে বগুল্লয় বাজান না ই বাস শুননি বাইতো ডাক্কা ফেলা গাড়িতে লিখবে যাইব হন্ডিবে বাতিরাটা খুঁজিলে ফেলে গেল পেট্রোলের টেয়া দিব বাত চালাইব অনর বাইক দিব নানাননের মাতন না নানাননের এই চারে গলাইন কি ইন মোনাফেকলের বড় সাইল এই সাইলের ভিতরে সাইন ওস জ্ঞান চোখ কান খোলা রাখুন আল্লাহর ইমান ইসলামের রক্ষা করো আর কেন বড় করি এতাল্লাই গতা খালিয়ে বোঝ জোর করিয়ে ওখানে আদর করি ভরি বেলা দিয়ে দে আয় ফুটতাম যাইরা আবার নৌ ফুরি मैं तो खुद उनके दर का गदा हूँ अपने आका को मैं नजर क्या दो मैं तो खुद उनके दर का गदा हूँ अपने आका को मैं नजर क्या दो अब तो आँखों में कुछ भी नहीं है अब तो आँखों में कुछ भी नहीं है वरना कदमों में आके बिछा दो आने वाली है उनकी सवारी फूल नातों के घर घर सजा दो आने वाली है उनकी सवारी फूल नातों के घर घर सजा दो मेरे घर में अंधेरा बहुत है मेरे घर में अंधेरा बहुत है अपनी पलकों में शम में जला दो मैं तो खुद उनके दर का गदा हूँ अपनी आका को मैं नजर क्या दो
جھولی میں بھی کچھ نہیں ہے، میرا سرمایہ ہے تو یہی ہے، میرے جھولی میں کچھ بھی نہیں ہے، میرا سرمایہ ہے تو یہی ہے، اپنی آنکھوں کی چاندی بہا دو، اپنی آنکھوں کی چاندی بہا دو، اپنی ماتھے کا سونا لٹا دو، اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے، ورنہ قدموں میں آنکھیں بچھا دو۔ روضہ پاک پیش نظر ہے، سامنے میرے آقا کا گھر ہے، روضہ پاک پیش نظر ہے، سامنے میرے آقا کا در ہے، مجھ کو کیا کچھ نظر آ رہا ہے، مجھ کو کیا کچھ نظر آ رہا ہے، تم کو لفظوں میں کیسے بتا دو، اب تو خود ان کے در کا گدا ہو، اپنی آقا کو میں نظر کیا دو، قافلے جا رہے ہیں مدینہ اور حسرت سے میں تک رہا ہوں، قافلے جا رہے ہیں مدینے اور حسرت سے میں تک رہا ہوں، یا لپٹ جاؤ قدموں سے ان کے